সন্ধ্যার স্ন্যাক্স অথবা গরম ভাতের সাথে দারুণ খেতে মজা এই ক্রিস্পি ক্রিস্পি চিকেন কাটলেট। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম মজাদার ক্রিস্পি ক্রিস্পি চিকেন কাটলেট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই কাটলেটগুলো বানানোর জন্য আমি প্রথমে বোনলেস চিকেনগুলোকে আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি, সাথে আলু। 15 থেকে 20 মিনিট পরে আমার চিকেন এবং আলুটা দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর একটা জিনিস খেয়াল করবেন, এই ক্ষেত্রে আপনারা সবসময় বোনলেস মাংস ব্যবহার করবেন। আর তাছাড়া এটা যদি ব্রেস্টের অংশ ব্যবহার করতে পারেন তাহলে আরও অনেক ভালো হবে। তো আমি চিকেনটা ঠান্ডা করে নিয়ে আমি চিকেনগুলোকে সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এখানে আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, ব্লেন্ডার দিয়ে করা যাবে না। ব্লেন্ডার দিয়ে করলে একদম স্মুথ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এরপর আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি গ্রেটার দিয়ে। আপনারা চাইলে এটা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে ম্যাশ করলে হয় কি একদম কোনো দলা থাকে না, যার কারণে কাটলেট বানাতে ভালো হয়। তো এরপরে আমি দিয়ে নেবো এর মধ্যে চিকেনগুলো দেওয়ার পরে তারপরে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়েছি কাঁচামরিচ কুচি। আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করি না, যার কারণে কাঁচামরিচ, লবণ এবং হলুদ দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নেব। আর সুন্দর করে মেখে নেওয়ার পরে এটা যতক্ষণ পর্যন্ত না একদম সব কিছুতে মিলিয়ে যাবে, আপনাদের এখানে ঝালটা একদম নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাদ মতো দিবেন, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার দেখেন যখন দেখবেন যে এরকম সুন্দর একটা দলা পেকে আসতেছে তখন এটা সাইডে রাখবেন। যদি না হয় তাহলে এখানে আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারেন। তো ওটা সাইডে রেখে আমি এখন চলে এসেছি ময়দার একটা গোলা বানাতে। আর এই গোলাটা একদম হালকা পাতলা হবে, একদম পাতলা টাইপের হবে। এটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে দিয়ে নিয়েছি 1/2 কাপ পানি এবং দিয়েছি 4 চামচ ময়দা। তো এটা দেওয়ার পরে আমি সাইডে রেখে আমি চলে এসেছি একটা প্লেটে আলাদা করে সুজি নিতে। তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে কাটলেটগুলো বানিয়ে নেব। আর কাটলেটগুলো আপনারা এখন যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে চৌকোনা শেপ দিয়েছি, যার কারণে এরকম হচ্ছে। আপনারা চাইলে গোল শেপ বা অথবা ত্রিকোণাল শেপ দিয়ে নিতে পারেন। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে একটাই অনুরোধ, অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাদের যারা ছোটো ছোটো ইউটিউবার যারা ভিডিও বানায় তাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। তো আমার দেখেন কাটলেটগুলো হয়ে গিয়েছে। এখন কাটলেটটাকে আমি নরম যে গোলা বানিয়েছিলাম তার মধ্যে ডিপ করে নিয়ে আবার সুজি দিয়ে একবার কোট করে নেব। কোট করে দেখা যাবে যে এপাশ ওপাশ সুন্দর করে কোট করে নিতে হবে, যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এই দেখেন কত একদম সব জায়গায় সুন্দর করে কোট করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব। এই দেখেন। আর এরপরে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম করবে একদম হাই ফ্লেমে গরম করতে হবে, যাতে করে সুজিটা দেওয়ার পরে সাথে সাথে একদম লেগে যায়। না হলে শুরুতেই যখন একদম স্লো ফ্লেমে দিয়ে রাখবেন তখন দেখা যাবে সুজিটা ছেড়ে যাবে এবং ভেতর থেকে মাংস এবং আলুর পুরটা বেরিয়ে আসবে, যার কারণে একদম মিয়াসি হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, খেতেও পোড়া পোড়া লাগবে। তো দেখেন এর ক্ষেত্রে আপনার যখন উল্টে পাল্টে দেওয়ার ক্ষেত্রে 2টা স্প্যাচুলা ব্যবহার করবেন অবশ্যই, না হলে দেখা যাবে যে এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে দেওয়ার সময় খুলে যাবে। তো যখন 2-3 বার উল্টে পাল্টে দিবেন তারপরে চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিবেন, একদম লো ফ্লেমে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে কালার করে ভেজে নেবেন অথবা সাদা করে রাখতে পারেন। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমরা এখন উঠিয়ে নেব। দেখেন। তো এই মুহূর্তে একটা কথাই বলবো, যারা এই পর্যন্ত যেহেতু এসেছেন একটা লাইক কমেন্ট করে যান এবং যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যান, যাতে করে আমার পরে অন্য নতুন ভিডিও বানাতে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।